আপনার রাফির কথা মনে আছে? জি জি, রাফি। 2 বছর আগেই কিন্তু আমাদের অফিসে এসেছিল, কাঁধে একটা ব্যাগ, হাতে কিছু কাগজ আর কানাডার ভিসা রিজেক্ট লেটার। তারপর? আমাকে বলল যে ভাই, আমার কি আর সুযোগ নেই, বা আমার তো সঞ্চয় সব শেষ হয়ে গেছে, এখানে কি করা যায় বলেন তো? তারপর আপনি কি বললেন তাকে? বললাম হাল ছাড়া যাবে না, তবে রাস্তাটা বদলাতে হবে। মানে? মানে মালয়েশিয়া। রাফি তো পুরো থমকে গেল। সে বলল মালয়েশিয়ায় কি কি হবে? আমি বললাম তুমি মোনাশ ইউনিভার্সিটি চেনো, তুমি সুইনবার্ন ইউনিভার্সিটি চেনো, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার সব নামি দামি ইউনিভার্সিটি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের সবার মালয়েশিয়াতে একটা করে ক্যাম্পাস আছে। তুমি মালয়েশিয়াতে বসে পড়াশোনা করবে, কিন্তু ডিগ্রি পাবে অস্ট্রেলিয়ার। সে কি আপনার কথা বিশ্বাস করেছে? প্রথমে না, তবে সে বললো যে এত সহজই যদি হয় তাহলে তো সবাই যেত। তখন আমি বললাম যে সবাই তো জানে না। ভিসা, খরচ এগুলো নিয়ে কি বললেন আপনি? বললাম কানাডার ভিসা রিজেক্ট হয়েছে তো কি হয়েছে, মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভাল রেট কিন্তু 99%-এরও বেশি। আর যদি স্কলারশিপ পেয়ে থাকে তাহলে তো খরচ অর্ধেক। কিন্তু রাফির বাবার তো সঞ্চয় শেষ। সেটাই বললাম, এখানে 3/1 যে খরচ, সেই খরচে একই ডিগ্রি পাচ্ছে। আর পরে যদি চায় তাহলে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা যে কোনো জায়গায় সে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবে। আচ্ছা, রাফি এখন কোথায়? কুয়ালালামপুরে। সে এখন মোনাশের সেকেন্ড ইয়ারে পড়ছে। এই তো কয়দিন আগে আমাকে মেসেজ দিয়ে বললো যে ভাইয়া, আমি পেট্রোনাসের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলছি, বাবাকে পাঠাবো। ওর বাবা কি বললো? বললো আমি ভুল করিনি। তো রাফির মতন যারাই আছেন, যাদের ভিসা রিজেক্ট হয়েছে, অথবা বাজেট কম, অথবা আইএলস নেই, তারা কোনো টেনশন করবেন না। গ্লোবাল ভিশন আছে আপনাদের সাথে সব সময়। আপনারা যে কোনো সময় আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে। আমরা সব সময় আছি আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। রাফির গল্প এখনো শেষ হয়নি, আর আপনাদের গল্প এখনো শুরুই হয়নি।